নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সাথে সাথে আমিও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে জানেন তো, অনেক তাড়াতাড়ি উঠেছি, প্রায় ওই 5:30 মতো বাজে। আর একটা জিনিস কি বলুন তো, খুব তাড়াতাড়ি উঠে কিন্তু কাজকর্ম করতেও বেশ ভালো লাগে। আর অনেকটা সকাল সকাল কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, তাতে কিন্তু অনেকটা কাজ করতেও ইচ্ছা করে যে এটা করি কি সেটা করি, বা কোনো কিছু অপরিষ্কার থাকলে সেগুলো মনে হয় সব ক্লিন আপ করে নিই। মানে কাজ করতে যেটাকে বলে ফুল এনার্জি লাগে। কিন্তু একটু বেলা করে উঠলে যেটা হয়, একদমই কাজ করতে ইচ্ছা করে না, কাজের সেই ফুল এনার্জিটা কিন্তু পাওয়া যায় না। তো সব উপরের কাজ কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। আর এসে ফার্স্টে যেটা করতে হয় প্রত্যেকটা ঘরের বউদের, সেটা হচ্ছে বাসি নাইটি ছেড়ে তারপরে কিচেনে ঢুকে পড়েছি। কারণ মামের আজকে সকালে 8টা থেকে পড়া আছে। মা ডেলি রাত্রে রুটি করে, আর সকালের জন্য মা একটু রুটি বেশি করেই করে রাখে। কারণ মা মাঝে মধ্যে সকালে পড়তে যায়, এবার কোনো বোঁদে কি কোনো মিষ্টি থাকলে মাম হচ্ছে রুটি দিয়ে সেটা খেয়ে পড়তে চলে যায়। ওই জন্য একদম সকালে উঠেই কিন্তু আমার টিফিনের চাপ থাকে না। তো তারপরে আর কি আমি ভাত বসিয়ে দিই, তারপরে মাম বাড়ি এসে ভাত খেয়ে নেয়। কালকে যেটা হয়েছে, কালকে আমি পেঁপে দিয়ে মাছের তরকারি করেছিলাম। তো রাত্রে সবাই বললো কেউ রুটি দিয়ে মাছের তরকারি খাবে না, সবাই ভাতই খাবে। এবার মা ওই জন্য ভাত করেছিল। তো রুটি তো করা ছিল না, ওই জন্যই ওপর থেকে সব কাজ কমপ্লিট করে নিচে এসে তড়িঘড়ি করে আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম। ওই 7টা থেকে 8টা মতো রুটি বানিয়ে নিলাম। মামামের পাপা খাবে, মামাম খাবে। তো ভাবলাম যে আজকে আর ভাত করব না, প্রত্যেক দিন তো সকালে ভাত খাওয়া হয়, তো আজকে সবাই রুটি খেয়ে নেব। এবার মামকে বললাম যে মাছের ঝোল আছে, তুই রুটি দিয়ে মাছের ঝোল খেয়ে যা। কিন্তু ও খেতে চাইলো না, বললো মাছের ঝোল দিয়ে আমি রুটি খাবো না, আমি যখন বাড়িতে আসবো তখন ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নেব। তা আমি তখন বললাম যে ফ্রিজে তাহলে বোঁদে রাখা আছে। তা বলছে হ্যাঁ, ওই বোঁদে দিয়েই রুটি দাও, তাহলে খেয়ে নিচ্ছি। এবার আমাদের বাড়িতে যেটা হয়, সবাই না রুটি দিয়ে বোঁদে খুব খুব ভালোবাসে। মানে মেয়েও যেমন ভালোবাসে, মেয়ের বাবাও সেরকম ভালোবাসে। আর জানেন তো, মজার কথা হচ্ছে আমার শ্বশুরমশাই আছে, উনি হচ্ছে রাত্রে যদি কোনো তরকারি মনোপছন্দ না হয় রুটির সাথে, তাহলে শাশুড়ি মাকে বলে কি যে তুমি বোঁদে থাকলে বোঁদে দাও, আর না হলে তুমি লাড্ডু এনে দাও, লাড্ডু দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। তো আমি সেটাই ভাবি যে বোঁদে আর লাড্ডু দিয়ে মানে ওরা কিভাবে রুটি খায়, আমি তো একদমই পারি না। ওরা যেরকম আমার মাছের তরকারি দিয়ে রুটি খেতে পারে না, আমি কিন্তু আবার মাছের তরকারি দিয়ে রুটি খেয়ে নিই। তো মাম এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ওর পাপা যাবে ওকে দিয়ে আসতে। আর সেই ফাঁকে আমি একটু চা নিয়ে বসেছি। এর ব্যস্ততার মধ্যে চা হলো এনার্জি ড্রিঙ্কের মতো। একটু আয়েশ করে চা খেলে মনে হয় এনার্জির লেভেলটা পুরো হাই হয়ে গেছে। আর এদিকে মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বাজারে যাচ্ছে। তো তার আগে দেখুন যেটা করছে, সানস্ক্রিন মেখে যাচ্ছে। আমি আরও ইয়ার্কি মেরে বলছি কি যে তুমি কি রোদ্দুরে যাচ্ছ বলে প্রোটেক্ট নিয়ে যাচ্ছ, যাতে হচ্ছে কালো না হয়ে যাও, হাত পায়ে যাতে ট্যান না পড়ে। এদিকে আমার ভাতটা ফুটে গেছে, তো ওই জন্য সরাটা চাপা দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এতে যেটা হয়, গরমে গরমে ভাতটা হয়েও যায়, আর অল্প একটু ফুটিয়ে নামিয়েও নিতে পারি, আর তাতে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয়। ঠিক আমি একটু গরম জল করে নিয়েছি রেস্কিতে। মামার কয়েকটা জামা ছিল, তার মধ্যে স্কুলের একটা ইউনিফর্ম ছিল, তো সেটাকে আর কি আগে দিলাম চুবিয়ে, না হলে ওই লাল জামাটার কালারটা এসে যাবে। তাই ভাবলাম আগে এটা কেচে নিই, তারপরে ওটাকে চুবিয়ে দেবো। আর এদিকে প্রচুর বাজার নিয়ে এসেছে শাশুড়ি মা, অনেক কিছু বাড়ন্ত ছিল, তো সেইগুলোই নিয়ে এসেছে। আর সংসারের দিক দিয়ে কী বলুন তো, একদম কিন্তু বাড়ন্ত জিনিসটা আমি পছন্দ করি না। অল্প জিনিস থাকতে থাকতেই আর কি আমি বলি আনতে, সেটাই করা হয়। কিন্তু মাঝে মধ্যে মানে কিছু কিছু জিনিস আছে যে সেটা হয়তো বাড়ন্ত হওয়ার পর আর কি নিয়ে আসে, কিন্তু কিছু তো করার নেই না, কিছু কিছু সময় এগুলো হয়ে যায়। আর আমি মনে করি যতটা সম্ভব মশলা থাকতে থাকতেই সমস্ত সব মশলা এনে কৌটোর মধ্যে ভরে আর কি রেখে দিই। এটা কিন্তু একটা পজিটিভ দিক, এতে কিন্তু সংসারেরই মঙ্গল হয়। আমরা যেহেতু বাড়ির সংসারের সব দিকটা দেখি,
কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেটার দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। তো যে আর কি গ্রোসারিগুলো নিয়ে এসেছিলো, লবণ, হলুদ, গোটা জিরে, গরম মশলা, তো সেইগুলো আর কি সব কৌটো কৌটো করে সুন্দরভাবে আমি থাকায় সাজিয়ে রাখছি। এতে দেখতেও ভালো লাগে আর এটা ভরপুরও থাকে। আর আমার না একদম কোনো কৌটো খালি থাকে একদমই ভালো লাগে না, আর সেটা কিন্তু সংসারের দিক দিয়েও কোনো মঙ্গল নয়। ঠিক আছে, যতটা পারি চেষ্টা করি সব কিছু ভরপুর করে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার, কিন্তু ওই যে কিছু কিছু সময় আছে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু তাও চেষ্টা করে থাকি। তো এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডিম আলুর তরকারি করেছি আজকে তো বেশি কিছু রান্না করিনি, একদম সিম্পল সাদাসিধে রান্না করেছি, ডিম আলু তরকারি রান্না করেছি। আর তার সাথে যেটা করেছি পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, যেটা আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালো খায়। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একদমই আর রেস্ট নিইনি, তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আর কি বসে পড়েছি। তো কাল হচ্ছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো ওই জন্য স্যার ম্যামেদের জন্য কিছু গিফট আনা হয়েছে। তো কি গিফট আনা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর তার আগে যেটা বলি, আজকে হচ্ছে 4ই সেপ্টেম্বর, আর ওর হচ্ছে নাচের ক্লাস হচ্ছে, মানে যে স্যার স্পেশাল বাড়িতে নাচ শেখায় সেই ক্লাসটা হচ্ছে মানে আজকে। আর আজকে ছাড়া কালকে স্যার আসতে পারবে না, কারণ কালকে স্যারের হচ্ছে কলকাতায় ক্লাস আছে। তো বললেও স্যার কিছুতেই টাইম করে আসতে পারবে না। তো ওই জন্য মামামকে বললাম সেই গিফটটা যখন আনা হয়ে গেছে তো তুমি হচ্ছে আজকেই স্যারকে গিফটটা দিয়ে দাও। তো আমি কিছু টিফিনের ব্যবস্থা করবো কোনে, আর নাচের শেষে তুমি গিফট আর কিছু টিফিন আমি দেবো কোনে, সেটা তুমি স্যারকে দিও কোনে। আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি সুন্দর করে নাচ করো, নাচ শেখো, এটাই কিন্তু স্যারের কাছে বড় গিফট, যে সে তার স্টুডেন্টকে সুন্দরভাবে শেখাতে পারছে। এর থেকে কিন্তু খুশি আর কিছু স্যারের লাইফে হয় না। তো যাই হোক, সেইগুলোই আর কি ওকে আমি বলছিলাম আর আপনাদেরকে গিফটগুলো দেখাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা স্যার এসেছে নাচ শেখাতে, আর স্যার এত ব্যস্ত, অনেক কিছু আইটেম ভেবেছিলাম যে করব, কিছুই করতে পারলাম না। স্যারকে একটু চা দিলাম, তারপরে একটু আইসক্রিম দিলাম, তারপরে মাম হচ্ছে এই যে গিফট দিল, স্যারও ভীষণ খুশি, মামও খুব খুশি। স্যার আবার মামকে আশীর্বাদ করলো যে তুমি খুব ভালোভাবে নাচ শেখো, নাচ করো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা।